বাড়িতে লেগেছে আগুন। বাড়িওয়ালা হাওমাও করে কান্দে আর বলে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। নেভানোর জন্য তো আগুন নেভানোর জন্য তো পানি দরকার, কিন্তু বাড়িওয়ালার আহ্বান হলো, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। ওই বাড়ির সামনে দিয়ে একজন এক ড্রাম ডিজেল ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছিল। যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে। বিসমিল্লাহ কয় কাম হবে? ডিজেল দিয়ে কি আগুন নিবে? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়া। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, এক ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে ঢেলে। আগুন তো কমবে না, দ্বিগুণ দ্বিগুণ জ্বলে উঠবে। তেমনি আজকে সমাজের আগুন কি নিভানোর জন্য মানুষের পচা অবস্থা দিয়া তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে মানুষ সমাজের অশান্তির আগুন নেভাতে চায়, নিভবে না। ঠিক তেমনি আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, সমাজের আগুন নেভানোর জন্য পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র নয়, একমাত্র কোরআন প্রয়োজন। এটাই সমাধান, এছাড়া কোনো সমাধান নাই। আমার নবীজির সারা জীবনের কার্যক্রম এটাই ছিল। 40 বছর পর্যন্ত অনেক চেষ্টা করেছেন। 40 বছর তো কম সময় না। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হেল্পফুল ফুজুল গঠন করেছেন। সমাজের ঘুণ সরিয়ে দেওয়ার জন্য শত চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন আমার নবী। আমার নবীর মতো মানুষ, যার মুখ থেকে অযাচিত অতিরিক্ত একটা কৌতুক মিশ্রিত মিথ্যা যার মুখ থেকে বের হয়নি, তিনিও পারেননি। কিন্তু 40 বছর যখন পার হওয়ার পর তার হাতে কি এলো? আসতে বলবেন না, কি হলো? 23 বছরে বিশ্বের বিপ্লব ঘটে গেল। ঠিক কিনা? কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআন আজও আছে না নাই? নতুন কোরআন না আগের কোরআন? ওই একই কিতাব। আবার অনেকে বলে, এত আগের কিতাব দিয়ে কি আজকের সমাজ চলতে পারে? সূর্য কত আগের? আসতে কয়, সূর্য তো আরো আগে। কি সূর্যের আলো কি একটু ভিজা ভিজা মনে হয়? পুরাতন পুরাতন মনে হয়। যে আল্লাহ সূর্যের মালিক, সে আল্লাহ কোরআন নাজিলকারী। যেরকম সুবহানাল্লাহ। এটা আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটাকে শুধু ধর্মীয় কিতাব মনে করলে ভুল হবে। এটি একটি কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন এর মধ্যে আছে না নাই? শুধু 350 আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে।